নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বোজানো পুকুর পুনরায় খনন শুরু বৈদ্যবাটিতে। দিনভর আলো নিয়ে তোলপাড় হুগলি, বিকেলে উঠল কর্মবিরতি। এখন আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে বোজানো পুকুর পুনরায় খননের কাজ শুরু করলো বৈদ্যবাটি পুরসভা। বিগত পুরবোর্ডে বৈদ্যবাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায় বুজে যাওয়া একটি পুকুরের খনন কাজ শুরু করে পৌরসভা। পরবর্তীকালে স্থানীয় কিছু অসৎ ব্যক্তিদের দ্বারা সেই পুকুরটি আবারও বোজানো শুরু হয়। স্থানীয় কাউন্সিলর শম্পা সরকারের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার পুকুরটি ফের খননের কাজ শুরু করল পুরসভা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সেখানে উপস্থিত ছিল পুলিশ, ছিলেন পুরপ্রধান পিন্টু মাহাতো, পুর পরিষদ পূর্ত সুবীর ঘোষ সহ পুরসভার আধিকারিকরা। যাতায়াতের রাস্তা সরু হওয়ায় কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই শ্রমিকরা কোদাল হাতে পুকুর খোঁড়া শুরু করেন। এবার থেকে পুকুরটি যেন পুকুরের অবস্থাতেই থাকে সেটাই চান এলাকাবাসীরা। পুরসভার উদ্যোগে খুশি তারা। পুরপ্রধান পিন্টুনাথ জানান, এই পুকুরের পাশাপাশি 20 নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দ কলোনিতেও একটি পুকুর পুনরায় খননের কাজ শুরু করেছে পুরসভা। সেই খননের কাজও এদিন পরিদর্শন করেন পুরপ্রধান। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পালও সেখানে ছিলেন। পুরপ্রধান বলেন, পুকুর ভরাটের অভিযোগ পেলে পুরসভা ব্যবস্থা নেবেই, প্রয়োজনে এফআইআরও করা হবে। তিনি বলেন, পুকুর ভরাট রুখতে মৎস্য দপ্তরকে আরও উদ্যোগী হতে হবে। এ বিষয়ে আমি প্রশাসনকে জানাবো। বিশেষ সূত্রে জানতে পারি যে 14 নম্বর ওয়ার্ডে একটা পুকুর আছে, যে পুকুরটা আগের বোর্ডে অরিন্দম গুইন আর সুবীর ঘোষ এসে পুকুরটা বোঝানো হচ্ছিল, সেই সময় তারা আটকায় এবং সেই পুকুরটা খনন করে। আবার এই বোর্ডে আমার কাছে খবর আসে যে এরকম 14 নম্বরে ওই পুকুরটা আবার বোঝানো হচ্ছে। তাই আজকে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমি এবং পিডব্লিউডি সিআইসি এইখানে আসি এবং এসআই কৃষ্ণনন্দুকে অর্ডার দিই যে তুমি লেবার নিয়ে এসো। প্রথমে হাইডা ঢোকে নাকি রাস্তাটা দেখতে বলেছেন, কিন্তু এই রাস্তায় হাইডা ঢোকার মতন নয়, তাই ম্যানুয়াল লেবার দিয়ে এই পুকুরটাকে খোঁড়া হচ্ছে। এবং 20 নম্বর ওয়ার্ডেও একটা পুকুর এরম হচ্ছে, সেটাও একই সঙ্গে কাজ চলছে। আমরা এখান দিয়ে যাবো কাজটা কিভাবে চলছে দেখার জন্য। বৈদ্যবাটি পৌর এলাকায় যেখানে পুকুর বোঝানোর খবর পাবো সেইখানে আমরা কমপ্লেন পাচ্ছি না। পাবলিক কমপ্লেন পেলে পরে যার কমপ্লেনের ভিত্তিতে আমরা এফআইআর করব। আমি 14 কাউন্সিলরকে বলেছি একটা কমপ্লেন করার জন্য। ও বিএড পরীক্ষা দিচ্ছে বলে ও যেতে পারছে না। ও কমপ্লেনটা দেওয়ার পরেই আমি পুকুর মালিক যে আছে তার নামে এফআইআর করব। আপনারা দেখছেন আমাদের সারাপল্লির ইনচার্জও এখানে এসছে, তাকে আমি খবর দিয়েছিলাম। আমরা এফআইআর করব তাদের নামে, যাতে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়। আর পৌরসভার আরো একটা কাঞ্চন পুকুর 13 নম্বর ওয়ার্ডে আছে, ওইটা জেসিপি ঢুকবে, ওইটাকে আমরা জেসিপি দিয়ে পুকুরটাকে খনন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 3 দিনের মধ্যেই রাস্তা কিংবা ফুটপাত দখল করে থাকা দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিল হুগলি চুঁচুড়া পৌরসভা। না হলে ভেঙে দিতে পারে প্রশাসন। বন্ধুগণ, হুগলি জেলা প্রশাসন ও হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা। যাদের ব্যবসা কেন্দ্র নিকাশি নালার উপর বা ফুটপাতের উপর বা সরকারি জমির উপর গড়ে উঠেছে, তাদের ব্যবসা কেন্দ্র আজ থেকে আগামী 3 দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। না হলে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 3 দিনের মধ্যে চুঁচুড়া শহরের রাস্তা কিংবা ফুটপাত দখল করে থাকা দোকানপাট সরিয়ে নিতে হবে। আজ শহর জুড়ে এমনই মাইক প্রচার করল পুর কর্তৃপক্ষ। এদিন সকালে চুঁচুড়া হাসপাতাল রোড সহ বিভিন্ন জায়গায় পুরসভার পক্ষ থেকে মাইক প্রচার করে জানিয়ে দেওয়া হয় আগামী 3 দিনের মধ্যে দোকান সরিয়ে নিতে, না হলে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে। এই মাইক প্রচারের পরই আজ পিপুলপাতি মোড় এলাকার ব্যবসায়ীরা পুরসভায় একত্রিত হয়ে পুরসভায় জমায়েত হন। পুরপ্রধান অমিত রায়ের কাছে তারা আবেদন জানান সময় বাড়াতে। পুরপ্রধান অমিত রায়ের কাছে তারা সময় বাড়ানোর আবেদন জানান। হকার্স ইউনিয়নের তরফ থেকে আমরা চাইছি যে একটু স্থিতাবস্থা এবং আমাদের একটু 2-4 দিন সময় দেওয়া হোক। যেহেতু আমরা ইউনিয়নগতভাবে সব দোকানদাররা একসঙ্গে এখানে রয়েছি, সেহেতু আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এইটাই অনুরোধ করব আমাদের কিছুদিন সময় দিক। আর এই খবরটা গতকাল শোনার পরই
আমাদের দোকানদার, দুটো দোকানদার মানে শেখ কমল এবং ওখানে HIT কলেজ গেটের পাশে সাবিত্রী আরিয়াল, এই দুজন গুরুতর অসুস্থ হয়ে একজন তো হসপিটালাইজড হয়েছেন, আর একজন হয়নি, কিন্তু তারও খুব শুনে খারাপ অবস্থা। আমরা রিকোয়েস্ট করব যে আমাদের একটু সময় দিন। আছে আমার যদি 4 ফুট থেকে 1 ফুট আমাকে পার দিয়ে দিতে হয়, এই এখন আমার এই পরিস্থিতি। এখন আমরা সকল আকাশ উন্নয়নের আমরা চাইছি সেটা বলে দিন। হ্যাঁ, আমরা চাইছি যে প্রশাসন করুক, কিন্তু এইভাবে ভেঙে বা ইয়ে করলে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেইটা আমরা প্রশাসনকে বলছি যে আমরা বাইরে রয়েছি, আমাদেরটা একটু কনসিডার করা। যদিও পুরপ্রধানের দাবি এটি মুখ্যমন্ত্রীর নির্দেশ, সারা রাজ্য জুড়েই দখল মুক্তের কাজ শুরু হয়েছে। আমরাও সেই মতো ঘোষণা করলাম 3 দিন পর নোটিশ দেওয়া হবে, তারপরেও কেউ সরিয়ে না নিলে পুরসভার পক্ষ থেকে বেআইনি দোকান সরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সারা রাজ্যে এই নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের রুজি রুচি হাতে আমরা হস্তক্ষেপ করছি না, কেননা পথচারী নাগরিক এবং যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন তাদের তো অধিকার আছে। তাদেরকে বলা হয়েছে যে ব্ল্যাক টপের উপর মানে পিচ রাস্তার উপর বসা যাবে না, এবং যে ফুটপাথ আছে তার 1/4 তারা বসতে পারবে, এবং একদিকে রাস্তা, দুদিকে নয়। সেই অনুযায়ী সারা রাজ্যে অনেক অভিযান শেষ হয়ে গেছে। আমরা এখনও তাদেরকে সুযোগ দিয়েছি। এখানে SDO ম্যাডাম এসে হকার প্রতিনিধি দলের সাথে, ওদের আসার দরকার ছিল না, হকার প্রতিনিধি দলের সাথে মিটিং করেছেন, এবং অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরাও ছিলেন, IC ছিলেন, DI ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর। আমাদের কালকে SDO ম্যাডামের সাথে একটা মিটিং আছে। SDO ম্যাডাম থাকবেন, DI, IC এবং আমাদের পক্ষ থেকে আমাদের যেটা কাজ পরিষ্কার করাটা, সেই অনুযায়ী আমরা এখনও ওদের সুযোগ দিয়েছি। আমরা মাইকিং করছি, ওরা যদি নিজেরা সরিয়ে নেয় এই পদ্ধতি মেনে সরিয়ে নেবে। সরিয়ে যদি না নেয় তাহলে আমরা নোটিশ করব। নোটিশ করার পর যদি ওরা না সরায় তখনই আমরা ওগুলো নিয়ন্ত্রণ করব, এবং আমাদের যে টিম আছে তারা গিয়ে সরিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জামাইবাবুর লালসার শিকার বছর 20 এক তরুণী। ঘটনাটি চুঁচুড়া মহকুমা এলাকার। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানালো তরুণীর মা। পিস্তুত জামাইবাবুর লালসার শিকার এক তরুণী। চুঁচুড়া মহকুমা এলাকার এই ঘটনায় ধর্ষিত ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। গত 21 তারিখ গভীর রাতে তার প্রায় 3.5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর যৌনাঙ্গ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে এলে জীবনহানির ঘটনাও ঘটতে পারত। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পিস্তুত জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত 21 তারিখ সন্ধ্যাবেলায় বাড়ির কাছেই কাজ সেরে ঘরে ফিরেছিলেন বছর 20 ওই তরুণী। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। 21 তারিখ বাড়ি ফেরার পর অভিযুক্ত জামাইবাবু বিশেষ চাহিদা সম্পন্ন ওই শালিকাকে নিজের ঘরে রাখে। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর রক্তপাত হতে শুরু করে। তরুণী বাড়িতে গিয়ে বিষয়টি জানাতেই পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হন। সেখান থেকেই প্রথমে এলাকার গ্রামীণ হাসপাতাল এবং পরে জেলা সদর হাসপাতালে তরুণীর চিকিৎসা শুরু হয়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানান তরুণীর মা। রবিবারের এই ঘটনাটা হয়েছে যে মেয়েটা কাজ করে এলো, পেচ্ছাপ করতে গেছে বাথরুমে, ও ঘরের পেছনে তাকে ডাকলো। তো জামাই তো মনে করছে যে কিছু দোকান থেকে আনতে দেবে, ঘরে ঢুকেছে, নিয়ে পটকে মুখ দেবে, মানে ইজ্জত নিয়ে নিয়েছে। ওরা ইজ্জত নিয়েছে। মেয়েটার ঘর কানতে 8:30টার সময় আমি এলাম বাড়িতে, পা ধরে কাঁদছে আমাকে, বলছে মা এরকম করেছে। দিয়ে ওদের ডাকলাম, বলছেন আমাদের দোষ না, স্বামী ওরকম নয়। আমি বলি যা হোক কিছু হোক, কিন্তু আমি থানায় যাব। দিয়ে মেয়েটাকে আমি মগরা থানায় নিয়ে চলে গেছি। মগরা থানা থেকে মগরা হসপিটালে নিয়ে গেছি। মগরা হসপিটালে এইখানে তুলে পাঠিয়ে দিয়েছে। যে এইখানে 2টোর সময় অপারেশন ঢুকেছে, 5:30টার সময় বার করেছে। ওকে সেলাই পড়েছে। আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর যেন সাজা চাই। আমরা গরিব মানুষ। কে হয় যে করেছে এরকম নোংরা? ওদের জামাই হয়, মানে ননদের মেয়ের বর। না না, ঠিক দেখতে পায় না, একটা চোখে দেখে, তাও ভালো মন্দ দেখতে পায় না। ডাক্তার কি বলেছে? ডাক্তার তো লিখে, ডাক্তার তাবুজ খাচ্ছে। ডাক্তার বলছে বাবা এই বাচ্চার মেয়েটা এমন করা উচিত, ভেতর থেকে মানে ফাটিয়ে দিয়েছে। আজকে যদি না নিয়ে আসতো তো মেয়েটা মারা যেত। সোমবার দিন বলছে ডাক্তার যে আজকে না নিয়ে আসতো তার মেয়ে মারা যেত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দিনভর আলো নিয়ে তোলপাড় হুগলি, বিকেলে উঠলো কর্মবিরতি।
ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সাথে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। দিনভর তোলপাড়ের পর অবশেষে উঠল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। কাল থেকে কমতে পারে আলুর দাম। ভিন রাজ্যে আলু যেতে না দেওয়ার প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। যদিও আজ বিকেলে রাজ্যের কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে সেই কর্মবিরতি তুলে নেয় ব্যবসায়ীরা। যদিও আজ সকাল থেকেই খুচরো ও পাইকারি বাজারে আলুর দর চড়তে থাকে। সকালে চুচুড়ার চকবাজার, মল্লিক কাশিম হাট, ব্যান্ডেল প্রভৃতি বাজার পরিদর্শনে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা। চকবাজারে অধিক দাম দেখে একাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অন্যদিকে এদিনই দুপুরে শিগুরের নান্দা বাজারের কাছে আলুর দাম বৃদ্ধি নিয়ে সরব হয় বিজেপি। প্রায় আধ ঘন্টা ধরে পথ অবরোধ করা হয় সেখানে। উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি গোপাল উপাধ্যায়, জেলা যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ অন্যান্যরা। সারা রাজ্য জুড়ে আলুর যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষ এই আলু বাজার থেকে কিনতে গেলে সে নাবিশ্বাস উঠে যাচ্ছে। অথচ আমরা যতটুকু খবর পেয়েছি, রাজ্যে প্রায় 20 লক্ষ মেট্রিক টন আলু স্টোর রয়েছে। তা সত্ত্বেও আলুর দাম লাগাম ছাড়া চলছে। বাজারে আগুন হাত দেওয়া যাচ্ছে না আলুতে। সুতরাং এই আলুর দাম কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা নাটকীয় বৈঠক করেছিল। বৈঠক করে যৎ সামান্য আলুর দাম একটা কমানোর প্রয়াস দুদিন চালিয়েছিল। আবার দেখা যাচ্ছে দিন দিন আলু বৃদ্ধি পাচ্ছে দাম। আজকে মুখ্যমন্ত্রী প্রায় 365 কোটি টাকা গতকাল আমরা ঘোষণা করতে দেখলাম এই উৎসবকে কেন্দ্র করে। ধান খয়রাতিতে মুখ্যমন্ত্রী প্রায় 1 নম্বরে চলে গেছে সারা ভারতবর্ষের দিকে, এমন একটা মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে আলু থেকে শুরু করে বিভিন্ন কাঁচা মাল যে হারে দাম বাড়ছে, আমাদের সন্দেহ এই বাড়ার পেছনে তৃণমূলের একটা বড় অংশ জড়িত রয়েছে। আর এর থেকে টাকা তুলে নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এই ধান খয়রাতিতে লাগাচ্ছে। অন্যদিকে এদিন বিকেলেই হরিপাল ব্লক অফিসে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠকের পর স্বস্তির খবর দেন মন্ত্রী। তিনি বলেন, আজ থেকেই কর্মবিরতি তুলে নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল থেকে খুচরো বাজারে আলুর দাম কমবে বলেই দাবি মন্ত্রীর। রাজ্যের যে আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতির ডাক দিয়েছিল, যেটা তাদের কিছু দাবি দাওয়া ছিল। কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি একটু পদ্ধতিগত ত্রুটি ছিল। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক। তিনি একদিকে যেরকম সারা রাজ্যে 10.5 কোটি মানুষের কথা ভাবেন এবং সর্বকার্যে পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন। তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধা হলে আমাদের দরজা সবসময় খোলা, আলোচনার রাস্তা সবসময় খোলা। অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন। সেটা এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল, সেটা তারা স্বীকার করেছে। তারা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে, সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন। আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন। সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি,
তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা কাজ সংলগ্ন কলকাতা কোল্ড স্টোরেজ প্রিমিসেসের মধ্য থেকে। এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে 13 শেষে এবং 14, সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল। এবারেও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে রবীন মুখার্জির 20তম মৃত্যু দিবস পালন করা হলো। হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডে প্রয়াত জননেতা রবীন মুখার্জির মৃত্যু দিবসে শ্রদ্ধা নিবেদন করা হলো। এদিন 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশীর নেতৃত্বে 3 নম্বর ওয়ার্ডের রবীন মুখার্জির স্মৃতি ভবনে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন অনিন্দিতা সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা। 23শে জুলাই একটা ভারাক্রান্ত দিন আমাদের। এই দিনে আমাদের হুগলির জননেতা এবং বাঁশবেড়িয়ার বিধায়ক রবীন মুখার্জি প্রয়াত হয়েছেন। তার আজকে আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা দেওয়ার জন্য তার নামাঙ্কিত রবীন মুখার্জি স্মৃতিভবনে আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেক নবীন যারা আমাদের এই পার্টি অফিসে আসছেন, প্রত্যেকে রবীন মুখার্জি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, কিন্তু আগামী দিনে তারা রবীন মুখার্জির সম্পর্কে যাতে জানতে পারেন সেই চিন্তাভাবনা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখানে উপস্থিত আছেন আমাদের সবথেকে বর্ষিয়ান শঙ্কর ভৌমিক, এবং রবীন মুখার্জির সবথেকে কাছের লোক ছিল ছপা, সেও এখানে উপস্থিত। খুব অল্প ছোট বয়স, রবীন মুখার্জি একদম সহকর্মী হিসাবে উনি ছিলেন। তা আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি তার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। আমাদের মাননীয়া এখানকার পৌরমাতা শ্রদ্ধা অনিন্দিতা রাজবংশী মণ্ডলের উদ্যোগে প্রত্যেক বছর আমরা এই রবীন মুখার্জি স্মৃতিভবনে আমরা এই অনুষ্ঠানটি পালন করি, এবং আগামী দিনে আমরা এই রবীন মুখার্জির যে চিন্তাভাবনা, রবীন মুখার্জির যে আদর্শ এবং রবীন মুখার্জি মানুষের প্রতি যে আন্তরিকতা, সেগুলো যাতে ছড়িয়ে দিতে পারি এবং নবীন প্রজন্ম আগামী দিনে যাতে রবীন মুখার্জির পথ ধরে চলতে পারে, এইটুকুই কামনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বোজানো পুকুর পুনরায় খনন শুরু বৈদ্যবাটিতে। দিনভর আলু নিয়ে তোলপাড় হুগলি, বিকেলে উঠল কর্মবিরতি। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।